সো এটি হচ্ছে অল নিউ ওপো A5 5G। ফোনটা বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটি আজকের ভিডিওতে জানা যাক। লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনে থেকে একটা প্রিমিয়াম লেভেলের ভাইবস আছে। ফোনে যে একটি বাজেট স্মার্টফোন, ফোনের লুকসটি থেকে কোনোভাবেই বোঝা যায় না, বিশেষ করে এই গ্লসি বা গেডেন কাইন্ড অফ ফিনিশের কারণে। গ্লসি বা গেডেন কাইন্ড অফ অনলি ফিনিশ না, বলা যেতে পারে ব্যাকপ্যানেল আরও মার্বেল কাইন্ড অফ ফিনিশ থাকছে, যা এই ফোনের প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে তুলেছে। আর যারা ওপ্পো লাভার্স আছেন তারা কিন্তু এই ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন বা পছন্দ করে থাকেন। সো ডিজাইনটা ঠিকঠাকই আছে। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের HD প্লাস IPS ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট এবং 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, HD প্লাস প্যানেল হওয়ার কারণে কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, বাট মিনিমাম ডিস্টেন্স থেকে বা ঠিকঠাক দূর থেকে কন্টেন্ট ওয়াচ করলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। আর যেহেতু এটি একটি বাজেট স্মার্টফোনগুলোতে HD প্লাস প্যানেলটি এক্সপেক্টেড। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট, তাই কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চি। আর 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে এজ এ বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, আর এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড বাজেটের মধ্যে একটি গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের কাজ আছে বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। পারফরমেন্স দিক থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। বাট এর মানে এই না যে ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা যাবে। ফোনের উপর খুব বেশি প্রেশার দিলে অথবা খুব বেশি হেভি ইউজ করার ট্রাই করা হলে তখন ফোন থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস কথা হলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 4GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 256GB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ফোনটার ক্যামেরা মডেলটা দেখলে মনে হয় যে ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা, যা একেবারেই হুতেই দিছে ইউজলেস একটি সেন্সর আর ক্যামেরা। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটার অ্যাকচুয়াল পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটির কথা বললে, অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে ঠিকঠাক কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। লো লাইটেও অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার ব্যাটারি। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5860 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, এই 5860 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনে আরও আছে ডুয়াল স্টেরিও স্পিকারস। স্পিকারটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আচ্ছা গাইস, স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।